ভারতের কোন নায়িকা পাত দিল, কে কার সাথে ভাগ্যা গেল, কার মাইয়ার বিয়া, এইসব নিউজ আমাদের গণমাধ্যম কাভার করলেও আমি খুবই আশ্চর্য হয়েছি। প্রায় ২০ ঘন্টা হয়ে গেছে আমাদের একজন বিজিবি সেনা সদস্য বিএসএফের গুলিতে নিহত হয়েছে। আর এই নিউজটা আমাদের মেইন স্ট্রিম গণমাধ্যম কোনো এক অজ্ঞাত কারণে প্রকাশ করছে না। দর্শক, বড় চাঞ্চল্যকর তথ্য, বাট আমরা জানতে চাই কেন এই নীরবতা। বন্ধুত্বের সর্বোচ্চ মাত্রা যখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে, তখনই সীমান্তে এই প্রথমবারের মতন বিএসএফ সদস্যরা আমাদের বিজিবি পোশাক পরিহিত একজন সেনা, তাকে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে গুলি করে নির্যাতন করে হত্যা করেছে। আর এই নিয়ে কেন এই ধোঁয়াশা? ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন। আমরা জবাব চাই কেন এই জিনিসগুলোতে মানতে পারি না। মানে আমজনতারে মারতে মারতে আজকে বিজিবির সদস্যদের মারা শুরু হয়েছে, কিন্তু প্রতিক্রিয়া জিরো। ঘটনা কি? ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বর্ডার গার্ড অব বাংলাদেশ আমাদের বিজিবির এক সিপাহীর মৃত্যুর ঘটনায় যশোরের বেনাপোল সীমান্তে একটা চাপা উত্তেজনা চলছে। আতঙ্কে রয়েছে সীমান্তবাসী, আর বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সীমান্ত পরিদর্শন করেছেন। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম আজকের পত্রিকার করা প্রতিবেদন বলছে, বিএসএফের গুলিতে আমাদের নিহত বিজিবি সদস্যের নাম রইসুদ্দিন। তিনি ৪৯তম ব্যাটালিয়ন বিজিবির বেনাপোল সীমান্তের ধান্যখোলা জেলেপাড়া বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন। তার বাড়ি হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ। বিজিবির পক্ষ থেকে প্রথমে এমন কোনো তথ্য নিশ্চিত করা না হলেও প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিএসএফের গুলিতে এই সিপাহীর মৃত্যুর কথা জানিয়েছেন। সীমান্তের সূত্রগুলো বলছে, ২২শে জানুয়ারি ভোর ৪টা থেকে ৫টার দিকে ভারতের শুটিয়া সীমান্ত পথে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায় ভারতীয় গরু পাচারকারীরা। এ সময় বিজিবির সদস্য রইসুদ্দিন তিনি অন ডিউটিতে ছিলেন। গতিরোধ করার চেষ্টা করলে ভারতীয় চোরা কারবারিরা গরু ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। তখন শুটিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৭ রাউন্ড গুলি চালালে ২ চোরা কারবারি ভারতীয় অংশে ঢোকার পরে আহত হয়েছে। এরপর বাংলাদেশ অংশে ঢুকে পড়া গরুগুলো বিজিবি সদস্যরা উদ্ধার করতে গেলে বিএসএফ সদস্যরা রইসুদ্দিন নামক এক বিজিবি সদস্যকে তাদের ক্যাম্পে ধরে নিয়ে যায়। চিন্তা করেন, আমাদের অংশ থেকে ধরে নিয়ে যাচ্ছে। ওয়াও! আচ্ছা, এরপর তাকে শারীরিক নির্যাতন চালানোর পর ক্ষান্ত হয়নি, গুলি করে হত্যা করা হয়েছে বলেও একাধিক সূত্রের দাবি। ঘিবা গ্রামের বাসিন্দা আব্দুল বাড়ি বলছেন, তিনি ভোরের দিকে পরপর ৭ রাউন্ড গুলির শব্দ পান। সকালে শুনেন যে এক বিজিবি সদস্যকে বিএসএফ ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে। সীমান্তবাসী করিম বলছেন, প্রায়ই এই সীমান্তে বিএসএফ এর নির্যাতনে বাংলাদেশিদের হত্যা ও ধরে যাওয়ার ঘটনা এটা নিয়মিত। আর আমির হোসেন বলছেন, বিএসএফ এর হাতে বিজিবি সদস্য হত্যার ঘটনা শুনেছি। এই ঘটনা সত্য হয়ে থাকলে বাংলাদেশের নাগরিক হয়ে প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু কোনো এক অজানা কারণে আমাদের রাষ্ট্র ব্যবস্থা থেকে, আমাদের আমজনতা থেকে, আমাদের বিএনপির মতন রাজনৈতিক দলগুলো থেকে, আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকেও কেন জানি কোনো প্রতিবাদের আওয়াজ বা বিবৃতি পাচ্ছি না। নাকি আমার চোখে পড়ে নাই, সেটাও হইতে পারে। এ ব্যাপারে জানতে চাইলে যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল আহমেদ বলছেন, রাত ৮টায় তিনি আজকের পত্রিকাকে জানিয়েছেন, বিজিবি সদস্যগুলিতে নিহত হওয়ার কোনো তথ্য তাদের কাছে নাই। সীমান্তে টানটান উত্তেজনা বিরাজ করছে। ২০ ঘন্টা পেরিয়ে গেলেও বিজিবি কর্মকর্তারা এই নিয়ে মুখ খোলেননি। তারপর যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞপ্তিতে সোমবার আনুমানিক ভোর ৫:৩০টার দিকে বিজিবি যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরা কারবারিরা সীমান্ত অতিক্রম করে আসতে দেখলে দায়িত্বরত বিজিবির টহল সদস্য তাদের চ্যালেঞ্জ করে। তারা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইসুদ্দিন চোরা কারবারিদের ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দল বিচ্ছিন্ন হয়ে পড়েন। প্রাথমিকভাবে রইসুদ্দিনকে খুঁজে পাওয়া না গেলেও পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে তারা জানতে পারেন যে তিনি বিএসএফ এর গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই এই বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয় এবং জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই সৈনিক মারা গেছে। এ বিষয়ে বিএসএফকে বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পাশাপাশি কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে। আর মরদেহ বাংলাদেশে আনার প্রস্তুতি। উইথ ডিউ রেসপেক্ট, আমাদের কমান্ডার সাহেব, জনগণ বলছে সরাসরি গুলি করে মরছে, আপনারা বলছেন যে ওই দেশের হাসপাতালের অভ্যন্তরে মরছে। এভিডেন্স কি, প্রমাণ কি? বিএসএফ এটা একটা লিখিত দিয়ে দিবে। আপনাদেরই ভাই, কালকে আপনারও মারতে পারে।
এই ধরনের তীব্র অনুবাদ ওই প্রতিলিপি পাঠাইয়া এগুলার প্রতিবাদ হয় না। একটা স্বাধীন রাষ্ট্র আমরা, আমাদের চোরা কারবারিরা ওদের ওইদিকে গেলে এরা মাইরা ফেলে ডাইরেক্ট, আর আমাদের একজন বিজেপির সদস্যকে ধরে নিয়ে গেল আর আমরা চুপ করে তাকায় আছি। ওয়াই? আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ, অনেক কিছুতে ভারতের প্রতি আমরা ডিপেন্ডেবল, বাট এই লাইসেন্সটা কে দিছে যে আমাদের বিজিবির গুলি করে উড়াই দিবে? কোনো মানে ইয়া নাই, প্রতিক্রিয়া নাই। আবার আমাদের গণমাধ্যমগুলা ভারতের পাত দেওয়ার খবরগুলা ছাপায়, কিন্তু এই বিষয় নিয়ে কেন ছাপাচ্ছেন না? আমরা জানতে চাই। আমি মানে কি যে বলবো। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।